ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নপত্রটি আছে সেকেন্ড ইউনিট টেস্টের, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। কি কি এসেছে প্রশ্নে তোমরা অবশ্যই দেখে নাও। যদিও এই আজকের ভিডিওর এই প্রশ্নতে আমি কিন্তু উত্তরগুলো সমাধান করে দেখাতে পারবো না, কারণ তোমাদের যেহেতু এখনো অনেকের স্কুলের পরীক্ষা হয়নি, তো তোমাদের কিন্তু টাইমটাও বেঁচে নেই। এছাড়াও আমার এখনো সমাধান সবগুলো করা যায়নি, তাই আমি সমাধানটা তুলে ধরতে পারছি না। তবে যে যে প্রশ্নগুলি আছে তোমরা প্রত্যেকে আশা করি আর নিজেরাই সমাধান করে নিতে পারবে, কারণ তোমাদের সব বই থেকে আছে, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন কনফিউশন লাগে বা না পারো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো কি কি প্রশ্ন এসছে আমরা একটু প্রথমে দেখে নেব। দেখতে পাচ্ছ সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন 2025 ক্লাস 7 ফিজিক্যাল সায়েন্সের অংশটা প্রথমে দিয়েছে, মোট থাকছে 50 নম্বরের। ঠিক আছে, সময় থাকছে 1 ঘন্টা 45 মিনিট। কোনো কোনো স্কুলে কিন্তু 1 ঘন্টা 40 মিনিট, কোনো স্কুলে 1 ঘন্টা 30 মিনিট। সময় কোনো ঠিক ঠিকানা নেই, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম দিচ্ছে। তো যাই হোক, আমাদের সাজেশন থেকে শর্ট থেকে বড় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নপত্রে কমন আছে। তো তোমরা দেখে যাও, তোমাদেরও কিন্তু প্রশ্ন আশা করি কমন আসবে। প্রথম প্রশ্ন দেখো, একের দাগে 10টি এমসিকিউ প্রশ্ন আছে। কি কি প্রশ্ন আছে দেখো। আলোর প্রতিফলনে আপতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হবে? তোমরা প্রত্যেকে জানো এটা 30 ডিগ্রি হয়। 2 নম্বর প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া উপছায়া প্রতিকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, রংধনু সৃষ্টির কারণ আলোর নিয়মিত প্রতিফলন, বিচ্ছুরণ, বিক্ষিপ্ত প্রতিফলন, রাসায়নিক পরিবর্তন। 4 প্রশ্ন, গম, ভুট্টা ইত্যাদি গাছে ফুল ফোটার জন্য দিনের দৈর্ঘ্যের প্রয়োজন 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা। 5 নম্বর প্রশ্ন, চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, ওই ড্যাশের জায়গায় তোমাকে 0.84, 0.86, 0.88, 0.78। 6 প্রশ্ন, চৌম্বক দ্বারা আকর্ষিত হয় না লোহা, তামা, নিকেল, কোবাল্ট। প্রত্যেকটাই ধাতু, তার মধ্যে তোমাকে সঠিকটা বেছে নিতে হবে, একটু টাফ। 7 নম্বর প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট তৈরি হয় লোহা দিয়ে, অপর দিয়ে, নাইক্রোম দিয়ে, টাংস্টান দিয়ে। 8 নম্বর প্রশ্ন, ধাতব পদার্থ তড়িতের কুপরিবাহী, সুপরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী। 9 নম্বর প্রশ্ন, একটি প্রচলিত শক্তি হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জীবাশ্ম জ্বালানি জনিত শক্তি, জোয়ার ভাটা জনিত শক্তি। 10 নম্বর প্রশ্ন, মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোথায়? রাশিয়া, ইউক্রেনে, আমেরিকায়, ইংল্যান্ডে। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পেলে। এবার আমরা 2 জায়গায় আসবো, যেখানে কিছু শূন্যস্থান পূরণ, কিছু সত্য মিথ্যা, মানে সব মিলিয়ে মিশিয়ে আছে। তো এখানে মোট 8টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন 2-1, একটি স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে ড্যাশ বলে। 2 নম্বর প্রশ্ন, তড়িৎ চৌম্বকের দুটি ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন, সেটা একটা 3 নম্বর হলে এটা 4 নম্বর প্রশ্ন, চৌম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে। অথবা দিয়ে আছে, মেরু অঞ্চলে যে আলোর বিকিরণ দেখা যায় তার নাম কি? 5 নম্বর প্রশ্ন, এলইডির পুরো নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক স্কুলে আসছে। 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিতে অভ্রের ওপর ড্যাশ জড়ানো থাকে। অথবা দিয়ে আছে, তড়িৎ প্রবাহ বন্ধ করলে তড়িৎ চৌম্বকের চৌম্বকত্ব লোপ পায়। সত্য নাকি মিথ্যা লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন, দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ কি থেকে পাওয়া যায়? 8 নম্বর প্রশ্ন, সৌর কোষের একটি ব্যবহার লেখো। অথবা দিয়ে আছে, পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য, এটা সত্য নাকি মিথ্যা। এরপর আমরা তার পরবর্তী পৃষ্ঠায় যাব, সেখানে 2 নম্বরে দুটো করতে হবে। 3টি কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, একদমই কমন ছিল। 2 নম্বর প্রশ্ন, প্রতিফলনের সূত্র দুটি লেখো, এটাও কমন ছিল। 3 নম্বর প্রশ্ন, বর্ণালী কি বেনি আসোয়াকলা বলতে কি বুঝো, এটাও কমন ছিল। তার মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে। তারপর 4 দাগে রয়েছে তোমাদের যে কোনো 6টি করতে হবে, মোট আছে তোমাদের 3 নম্বর করে 18 নম্বর। প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, চৌম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। অথবা পরিযায়ী পাখিরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে। 3 নম্বর প্রশ্ন, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝো? সাথে আছে, তড়িৎ উৎপন্ন করতে পারে এমন একটি মাছের নাম। 4 নম্বর প্রশ্ন, তড়িৎ বর্তনীতে ফিউজ তারের বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী লেখো। অথবা দিয়ে আছে, ইলেকট্রিক শক বলতে কি বোঝো? সৌরশক্তি চালিত 4টি যন্ত্রের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন আছে, শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো। 6 নম্বর আছে, বায়ু প্রবাহের শক্তির ব্যবহার করলে কি কি সুবিধা হয়। অথবা দিয়ে আছে, তাপ শক্তির 3টি ব্যবহার লেখো। সাথে আছে একটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। এবার আসবো আমরা গ্রুপ বি তে, যেখানে জীবন বিজ্ঞানের প্রশ্ন রয়েছে। প্রথমে আছে জীবন বিজ্ঞানের 2টি প্রশ্ন এমসিকিউ। প্রথম, বংশ বিস্তারকারী পাতা হলো পালং শাক, পাথরকুচি, জবা, কোনোটাই নয়।
দুইয়ের প্রশ্ন, ফুলের যে অংশ নিষেকের পর ফলে পরিণত হয় তা হলো বৃতি, দলমণ্ডল, পরাগধানী, ডিম্বাশয়। ফলে ডিম্বাশয় হয় এবং নিষেকের পর বীজে হয় ডিম্বক। ঠিক আছে, বীজটা হচ্ছে ডিম্বক হয়। 6-1, অভিস্রবণ প্রক্রিয়ায় ড্যাশ পর্দার প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্ন, সত্য অথবা মিথ্যা, আমের অন্তত্বক অংশ আমরা খেয়ে থাকি। 3 নম্বর প্রশ্ন, জীবজগতে পোকামাকড়, তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের প্রজননে সাহায্যকারী উদ্বায়ী রাসায়নিক পদার্থকে কি বলে? এর পরবর্তী হচ্ছে 7-এর প্রশ্ন, 3-4টি বাক্যে লিখতে বলেছে, যে কোনো দুটি করতে হবে, 3 নম্বর করে মোট 6 নম্বর আছে। প্রথম প্রশ্ন, মূলের বর্ধনশীল অঞ্চলের কাজ কি? সাথে আছে ইতর পরাগযোগ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, গুচ্ছিত ফল কাকে বলে? উদাহরণ দাও। বিরুৎ কি? 3 নম্বর প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণ দাও। 3টি প্রশ্নই কমন ছিল, আর এখানে প্রত্যেকটা শর্ট প্রশ্নই কমন ছিল, একটা আনকমন কিন্তু আসেনি। তো এই ছিল তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার। আশা করব ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। যাদের এখনো পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নপত্র থেকে অনেকখানি হেল্প তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে এর উত্তরগুলি আমি দিয়ে রাখবো ফেসবুক পেজে, তো তোমরা চাইলে সেখানে ফলো করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং কোশ্চেন পেপার আমি এই চ্যানেলে নিয়মিত আপলোড করেই থাকি। সুতরাং তোমাদের অনেকখানি সুবিধার্থে, তোমাদের সাহায্যার্থে আমি তোমাদের সবসময় সাথে আছি। তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।